জি হযরত, দেখলাম আপনি এবছর রাজনীতি করলেন, ইলেকশন করলেন করলাম। এবং সেখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষের দোয়া ছিল আপনার সাথে। অবশ্যই। মাঠে ঘাটে অনেক জায়গায় আপনার অনলাইনে দেখছি। কিন্তু এই যে আপনারা বা আপনার কথা বলি, আপনি যে রাজনীতিতে আসলেন, এই যে আপনি রাজনীতি আসলেন, অলরেডি আমার কাছে আপনাকে চেনে এবং আমাকেও চেনে। আচ্ছা। নাম নিব না। হ্যাঁ আজকের ভিডিও হয়তো বা তারা দেখলে এটা উপলব্ধি করবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি রাজনীতিতে আসলেন কেন? মানে আমি রাজনীতি এসেছি কারণ রাজনীতির যে কাজগুলো সমাজের, মানুষের, রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজন পূরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেমন নামাজ পড়িয়েছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অসহায় মানুষ যারা ছিল তাদেরকে সহযোগিতা করেছেন, আবার কোথাও কারো প্রয়োজন রয়েছে সেটা তিনি পূরণ করেছেন। তো আমি একজন, যেহেতু পড়াশোনা করেছি, মানুষ আলেম বলে, তো ওয়ারেসে নবী হিসেবে এটা আমার জন্য দায়িত্ব। নবী যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো করার জন্য চেষ্টা করা, এই জায়গা থেকে আমি রাজনীতিতে এসেছি বা রাজনীতির কার্যক্রমগুলো আমি করেছি। আচ্ছা, এখন আপনি তো রাজনীতিতে আসলেন, রাজনীতি করছেন সুন্নাহ মনে করে। অবশ্যই। তো এটা কি মানে খোলাফায়ে রাশেদিনের সুন্নত মনে করছেন এবং শরিয়া মনে করছেন কিনা? নবীজির সুন্নাহ, নবীর সাহাবায়ে কেরামদের সুন্নাহ, অর্থাৎ সমাজ সেবা, জনতার সেবা, জনগণের সেবার যে রাজনীতিটা, রাজনৈতিক কার্যক্রমটা, সেটা এবং সেটাকে শরিয়ার আলোকে করার উদ্দেশ্যে আমাদের ময়দানে আসা। মানে আপনাদের উদ্দেশ্য হচ্ছে শরিয়া যেন আমাদের প্রাধান্য থাকে, শরিয়ার আলোকে সমাজের সেবাগুলো হওয়া। এখনো তো সেবা হচ্ছে না? জি জি। সেখানে একজন ঘুষ নিয়ে করতেছে, সেবা তো হচ্ছে। সেবা হচ্ছে। 1 লাখ টাকার কাজ হচ্ছে, সেখানে 50,000 ঘুষ নিচ্ছে। 1 লাখ টাকার কাজ হচ্ছে 50,000। আমি 1 লাখ টাকা খাবো না, 50,000 খাবো না, আমি 1 লাখ টাকাটা পুরোটা দিই। এটা শরিয়ার চাই, মানে হচ্ছে কি, শরিয়ার আলোকে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো করার জন্য এসেছি। আপনি যে রাজনীতি করছেন, মানে কোন দলের হয়ে আপনি রাজনীতি করছেন? আমি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য হিসেবে আছি। আলহামদুলিল্লাহ। এই যে ইসলামী আন্দোলনের কথা বলছেন, আপনি সেই দলের সাথে আপনি আছেন। কেন বেছে নিলাম? হ্যাঁ, কেন বেছে নিলাম? ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নেওয়ার পিছনে অনেকগুলো যৌক্তিক কারণ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আমি যা প্রত্যাশা করি, আমি যেইভাবে প্রত্যাশা করি, বা আমি দিনটা যেভাবে বুঝেছি কোরআন এবং সুন্নাহের আলোকে, শরিয়ার আলোকে, আমার মনে হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে সেটা অধিক পরিমাণে রয়েছে। বাকিদের মধ্যে নাই সেটা বলবো না, আমার কাছে এখানে অধিক রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, রাজনীতি করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা লাগে। ইসলামী আন্দোলন বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমি এখানে পেয়েছি। এখানে আপনি ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ব্যারিস্টার পাবেন, সবাইকে পাবেন। বাকি এখানে অনেকের একটা জিনিসের মতিভ্রম হয়, অনেকে দেখে যে কী ব্যাপার, সব টুপিওয়ালা দাঁড়িয়ে। যেমন আমার এক আত্মীয় 2 দিন পর পুরো স্ট্যাটাস দিবে, এইখানে সব মাদ্রাসার কচি কাচ্চা। তো আমি পরে ওনাকে একটা স্ট্যাটাস দিয়ে বললাম যে দেখেন তো এরা কোন মাদ্রাসার ছাত্র? তো বলে হ্যাঁ এরাই তো মাদ্রাসার ছাত্র, অথচ এরা তিতুমির কলেজের ছাত্র। তো ইসলামী আন্দোলন বাংলাদেশে যুক্ত হওয়ার পরে এটা একটা বড় ধরনের পরিবর্তন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ঘটে। তো সারমর্ম হচ্ছে, আমার মনে হয়েছে যে বাংলাদেশে আমি দিন, ঈমান ও ইসলাম যেভাবে বুঝেছি সেটাকে বাস্তবায়নের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশকে পেয়েছি। আচ্ছা, আপনাদের এই যে কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ খুশি হলো। হ্যাঁ, আপনারা গোটা বাংলাদেশে নির্বাচন দিলেন, আপনারা জয়ী হলেন। আপনারা কি মনে করেন যে আসলে রাষ্ট্র চালানোর মতো যোগ্য ব্যক্তি A to Z আপনাদের মধ্যে আছে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে এটা আমাদের অনেকের ভুল ধারণা, আমরা এবং এই কারণে আমরা অনেকে পিছিয়ে আছি। যেমন ধরেন, আমাদের মধ্যে এটা একটা প্রতিষ্ঠিত ধারণা, সেটা হচ্ছে যে আমাদেরকে পুলিশের লোক সব তৈরি করা লাগবে, ইঞ্জিনিয়ার সব তৈরি করা লাগবে, সচিবালয়ের সব লোক তৈরি করা লাগবে। ওটা ভুল ধারণা। আমি আপনাকে খুব বেশি দূরে যেতে বলছি না, আপনি এবারের কথা বলেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, উনি কতজন সচিব তৈরি করে ক্ষমতায় এসেছেন? কতজন পুলিশ তৈরি করে ক্ষমতায় এসেছেন? কতজন ইঞ্জিনিয়ার তৈরি করে ক্ষমতায় এসেছেন? মানে বোঝাতে চাচ্ছেন, যদি আপনারা ক্ষমতায় আসেন, হ্যাঁ, তাহলে আপনারা অলরেডি ওই সময়ের মধ্যে লোক তৈরি করতে পারবেন। তৈরি আছে। এখন তারা একটা সিস্টেম ফলো করে চলছে। যখন আমরা আসব তখন যা শুধু
সুদের কাজগুলো বন্ধ হয়ে যাবে, ঘুষটা বন্ধ হবে, চুরিটা বন্ধ হবে, পার্সেন্টেজ খাওয়াটা বন্ধ, এরাই কাজ করবে। ডক্টর ইউনূস আসার আগে টোটাল মানে যে রোগী সেই কাজ করবে। হ্যাঁ খালাস, আমরা সেখানে বসবো। এর চেয়ে বড় উদাহরণে কিছু হতে পারে না। আমাদের অনেকেই হীনমন্যতাটা ভোগে যে আমাদের কেউ নেই। ভাই কেউ নেই মানে কি? ওখানে যারা আছে ওদের তো তাই সেই জায়গাটা পূরণ করছে। ডাক্তাররা ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়ার আমার কাজ হবে ওই জায়গাটায় বসে বাকিদেরকে পরিচালনার কাজটা করবে। একটা কথা বলি, ওই যে নায়েবে আমিরের বিষয়ে কিছু কথা বলি। তো ওনার যে কিছু বিতর্কমূলক কিছু কথা অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে, যে এই গ্রেডের এত, এই গ্রেডের এত। আসলে এই কথাগুলো মানুষ জনগণ গ্রহণ করে নাই। আচ্ছা, তো এখানে আপনি এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম বিষয় হচ্ছে, ধরেন আপনার সাথে আমি একটা চুক্তিতে আবদ্ধ হচ্ছে, আমরা একটা কাজ করবো। তো কাজ করার ক্ষেত্রে আপনারও কিছু চাহিদা আছে, আমার কিছু চাহিদা আছে। আপনি আপনার চাহিদাটা পেশ করবেন না? হ্যাঁ, চাহিদা অবশ্যই পেশ করবো। আমি আমারটা পেশ করবো না? করবো। তাহলে চাহিদা পেশ করা কি দোষের? চাহিদা পেশ করা আর হচ্ছে কনফার্ম হওয়া, এটা আপনি কনফার্ম তো হয়নি না। মানে এ গ্রেড যেটা কথা বলছেন, এই গ্রেডের উপর আর কোনো গ্রেড নাই না। এ গ্রেডের উপরে মানে অবশ্যই গ্রেড আছে, কি? সেটা হচ্ছে আপনার গোল্ডেন বলেন, A+, এরকম A+। সোজা কথা, আপনি এটা এখানে তো আপনি বুঝতে পারেন যে উনি এ গ্রেড বলেছে। দেখেন, এই জায়গাটা আমাদের অনেকে না বোঝার কারণে ভুল বুঝেছে। প্রথম বিষয় হচ্ছে যে এই কথাগুলোর আগে যে কথাগুলো অনলাইনে বিভিন্ন জায়গায় নিয়ে আসা হলো, এখানে আপনারও বিষয়টা সাফ হওয়া দরকার। সেটা হচ্ছে, দেখেন আসলে যেহেতু কথাগুলো আসে, প্রথম বিষয় হচ্ছে এ গ্রেড বলাটা, আমি তো বললাম আপনাকে এ গ্রেড উপর আরেকটা গ্রেড কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে A+ গ্রেড। তার মানে হচ্ছে ইসলাম আন্দোলন কিন্তু এটা দাবি করেনি আমরা 300 আসনে পারফেক্ট, এমনকি অর্ধেক সেখানেও দাবি করেনি যে আমরা পারফেক্ট। অর্ধেকের চেয়ে কম জায়গায় বলেছে এ গ্রেড বলেছে, কিন্তু এ না, A+ না। তার মানে যেটা একটা বহুল প্রচারিত কথা, ইসলাম আন্দোলন বাংলাদেশ তারা এত আসন চেয়ে ফেলেছে, কথাটা সঠিক না। এখানে সাংবাদিকদের প্রশ্ন আসার কারণে ওনার পক্ষ থেকে আসছে যে আমাদের বিবেচনা, আমরা সারা দেশে আমাদের এই আসনগুলোকে এ গ্রেড পেয়েছি, কিন্তু এই গ্রেডের উপরে তো আরেক গ্রেড রইল। নির্বাচন করার জন্য কিন্তু এ গ্রেড যথেষ্ট না, নির্বাচন করার জন্য A+ গ্রেড লাগবে। তো নির্বাচন করার জন্য A+ গ্রেডটা সেটা তো রইল। মূলত আসলে এইভাবে কথাগুলো আসছে, কথা বুঝছেন না?